আপনারা জানেন গত 31 এবং 1 তারিখ আগরতলা শহর সহ রাজ্যের নানান জায়গায় মানুষ দারুণভাবে বন্যা কবলিত হয়েছিল এবং আমরা দেখলাম বন্যা যখন শেষ হয়ে গেছে তখন তার চেহারা আরও করুণ। এলাকা এলাকায় ভয়ানক অবস্থা। আমরা এই বন্যা পরবর্তী অবস্থা নিয়ে সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষে সদর মহকুমা শাসকের নিকট গিয়েছিলাম ডেপুটেশনে। 7 দফা দাবি ওনার হাতে তুলে দিয়েছিলাম। আমরা সেদিনই ঘোষণা দিয়েছিলাম যে সদর মহকুমা শাসক এই দাবিগুলি যদি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ না করে আমরা আগরতলা পৌর নিগমের অন্তর্গত আমাদের যে 3টা জোনাল অফিস, এই জোনাল অফিসে এই দাবিগুলো নিয়ে আমরা পৌর প্রশাসকের নজরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এরই অঙ্গ হিসাবে আজকে আমাদের যে পৌর নিগমের যে উত্তর জোন, এই উত্তর জোনের যিনি এডিশনাল মিউনিসিপ্যালিটি কমিশনার আছেন এএমসির, ওনার কাছে আমরা এসছি। আমাদের দাবি সনদ নিয়ে প্রতিনিধিরা যাবেন। আমাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনাদের অভিজ্ঞতা আরও বেশি সাংবাদিক বন্ধুদের। বন্যার পরে এলাকা এলাকায় করুণ চেহারা, পলি জমে আছে, নর্দমা জমে আছে, দুর্গন্ধ, ব্লিচিং সরানোর কোনো নাম নেই, রোগ জীবাণু ছড়াচ্ছে, শিশুদের মধ্যে জ্বর, কোনো স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা নেই। আমরা বলেছি অবিলম্বে এই বন্যা কবলিত এলাকা যেগুলো এফেক্টেড হয়েছে সেখানে যাতে স্বাস্থ্য শিবির করে, সেখানে যাতে স্যানিটাইজ করার জন্য উদ্যোগ গ্রহণ করে, কিন্তু সাংঘাতিকভাবে অপ্রতুল, কোনো ব্যবস্থা নেই। বিশুদ্ধ পানীয় জলের কোনো সুযোগ নেই। বিশুদ্ধ পানীয় জল না খেয়ে পেটের রোগ ছড়াচ্ছে, কিন্তু সরকার পৌর নিগম কোনো নজর দিচ্ছে না। কিন্তু তারা বলছে তারা ট্রিপল ইঞ্জিন, ডাবল ইঞ্জিন, ফ্লেক্স লাগাচ্ছে, প্রচার করছে। শুধু তাই না, ড্রেনের অবস্থা, কৃষি জমির অবস্থা, পুকুর, কৃষক আমাদের যারা মৎস্য চাষী, প্রচুর পুকুর জলে ভেসে গেছে, তাদের কোনো সরকারি সাহায্য নেই। আমরা ডিমান্ড আপনাদের কাছে তুলে দেব এই দাবিগুলি। আমরা বলেছি যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দাও, যারা মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দাও, বিভিন্ন জনের ঘর ভেঙেছে, বাড়ি ভেঙেছে, দোকান ভেঙেছে, তাদেরকে ক্ষতিপূরণ দাও, এবং এই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনীতি চলবে না। আজকেও আমরা খবরের কাগজে দেখেছি 1 বছর আগে বন্যা হয়েছে, এখনও ক্ষতিগ্রস্তরা সাহায্য পাননি। তখন এখানে কি হবে আমরা বুঝতেই পারছি। এই নিয়েই আমরা এসেছি সরকারের নজরে নেওয়ার জন্য। কিন্তু আপনারা লক্ষ্য করবেন বন্যা পরবর্তী পরিস্থিতিতে সরকারকে যখন এই নিয়ে সাবধান হওয়া উচিত, এই নিয়ে যখন টিম করে অফিসারদের নিয়ে এলাকা ঘোরা উচিত, মন্ত্রীদের, মুখ্যমন্ত্রীদের, এ না করে তারা রাজ্যের মধ্যে উৎসব বিঘ্ন করতে উঠে পড়ে লেগেছে। ঈদের উৎসব করা যাবে, জায়গায় জায়গায় এই নিয়ে গণ্ডগোল পাকাচ্ছে। এবং গত পরশুদিন শান্তিপাড়াতে আগরতলা যা ঘটনা ঘটলো, কিন্তু গণতন্ত্রের লজ্জা। অনেকে বলছে আপনারা কি শাহজাহানের পক্ষে? আমরা শাহজাহানের পক্ষে না বিপক্ষে এই নিয়ে তো কথা বলতে চাইছি না, এটা প্রসঙ্গক্রমে বলছি, আজকের এজেন্ডা না আমাদের। একজন ভদ্রলোক যদি সোশ্যাল মিডিয়া অন্যায় করে থাকে তার জন্য আইন আছে, এই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। লজ্জার ঘটনা, মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা রাতের অন্ধকারে সমাজবিরোধীরা গিয়ে তাণ্ডব করে দিল। অগণতান্ত্রিকভাবে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমি ঘটনা প্রসঙ্গে বললাম এই কারণে সরকারের যখন নজর দেওয়া উচিত বন্যা দুর্গতদের সাহায্যার্থে, এদিকে নজর না দিয়ে তারা রাজ্যের উৎসব যখন আনন্দে করার কথা একটা সম্প্রদায়ের, এই উৎসবের মধ্যে বাধা দিচ্ছে। এই নিয়ে যারা কথা বলছে তাদের বাড়িতে হামলা করছে, পুলিশকে চাপ দিচ্ছে, অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে আর পুলিশকে চাপ দিচ্ছে ভালো মানুষকে ধরে নিয়ে যাও। বৃদ্ধ একটা ভদ্রলোক, ওনাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। এটা 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 কোন রাজ্য? এটা কোথায় বাস করছি আমরা? আইন শৃঙ্খলার লেশ মাত্র নেই। এই নিয়েই দেখেছেন আপনারা আজকে এই প্রচণ্ড তাপদাহ, এই তাপদাহের মধ্যে আমাদের বন্ধুদেরকে আটকে রাখতে পারেনি। তারা মিছিল করে এখানে এসছেন, আমাদের প্রতিনিধিরা এখানে যাবেন। নিশ্চয়ই প্রতিনিধি দলের পক্ষে অফিসার সাহেব কি বললেন এই নিয়ে আপনারা জানবেন। আপনারা আমাদের যে ডেপুটেশন তার কপি নেবেন, আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা সরকারের নজরে নেওয়ার জন্য আমাদের সাথে সাথে আপনারাও ভূমিকা নেবেন। এই যে জঙ্গলরাজ, এই যে মানুষের বিরুদ্ধে সরকার, এটা চলতে পারে না। মানুষে এটা সুরাহা করবে, এই কারণেই আমরা গণ ডেপুটেশনে সামিল হয়েছি। ওদিন আমরা প্রতিনিধি দল নিয়ে গেছিলাম, আজকে মানুষকে নিয়ে সামিল হয়েছি। আপনাদের জানার জন্য বলছি, আগামীকাল পূর্ব জোনালে আমরা এইভাবে গণ ডেপুটেশন দেব। 13 তারিখ আমরা সিদ্ধান্ত করেছি আমাদের সেন্ট্রাল জোনে আমরা এই গণ ডেপুটেশনে সামিল হব। এই গণ ডেপুটেশনের মধ্য দিয়ে যদি সরকারের ঘুষ না ফিরে আমাদের আরও বৃহত্তর আন্দোলনে যেতে হবে। আন্দোলনে এটা রাস্তা না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল।
দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন, কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।